যিনি জ্ঞানে প্রতিষ্ঠিত, মানে যিনি জ্ঞান স্বরূপ, যিনি আপ্তকাম, কেন তার মনে ইচ্ছা জাগবে যে সৃষ্টি হোক? এর কোনো উত্তর নেই। সেই জন্য এই বেদান্তটাকে বলে মায়া। মায়া মানে হচ্ছে ভাই আমার কাছে উত্তর নেই। মায়ার উত্তর মানে, মায়া মানে হলো আমার কাছে উত্তর নেই। স্বামীজি যখন বিদেশে গিয়েছিলেন তিনি এই কথা খুব জোর দিয়ে বলেছিলেন যে লোকেরা যখন সৃষ্টির ব্যাখ্যা করে নানান রকম কথা বলে, গডস উইল বলছেন, যখন আপনি বলছেন গডস উইল, ঈশ্বরের ইচ্ছা, আসলে আপনি বলতে চাইছেন আমি জানি না। কিন্তু হিন্দুরা অনেস্ট, পরিষ্কার বলে দেয় আমার কাছে ভাই উত্তর নেই। এই উত্তর নেই, এটার খুব সুন্দর উনি একটা শব্দ বার করেছেন, মায়া। ভগবান কিভাবে অবতার গ্রহণ করেন জানা নেই, আমি কি করে জানবো? কেউ বলতে পারবে না। অনন্ত কিভাবে সীমিত হয়ে গেলেন কি করে জানবো? সেই জন্য নামটা হয়ে গেল মায়া। এই যে অনন্ত যিনি, যিনি শুদ্ধ চৈতন্য, তিনি সংসার কিভাবে হয়ে গেলেন কি করে জানবো আমি? কেউ বলতে পারবে না। কুঅধ্যা বেদ, আপনারা নাসদীয় সূক্ত যদি শোনেন বেদে, কিছুই তো ছিল না তখন, কে জানে? নাম সেই জন্য দিলেন মায়া। এই সমস্ত সব কিছু যেই জায়গাটায় একটা অজ্ঞান অবস্থা থেকে মনের জ্ঞানের অবস্থা যখন চলে আসে, এই যে একটা রেখা যেটাকে বিভাজিত করে, এটাকে বলে মায়া। মায়া একটা লাইনের মতো, একটা পর্দার মতো। ওই পর্দার পারে কি হচ্ছে কেউ কোনোদিন জানতে পারবে না, কারণ ও পারে যদি চলে যান তাহলে আপনি চিরদিন তাদের সঙ্গে এক হয়ে যাবেন। এইদিকে এসে আপনি খবর দিতে পারবেন না। ঠাকুর এটা উদাহরণ দিচ্ছেন, এটা প্রাচীর, ওদিকে খুব আমোদ আহ্লাদ হচ্ছে, একজন বন্ধু, 3 বন্ধু যাচ্ছে, সে ওখানে দেখে হো 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 করে ওখানে নেমে চলে গেল। তৃতীয়জন একটু খবর দিল, খবর এতটুকু খালি বলতে পারছে ওটা আনন্দের হাট, ওখানে আনন্দের হাট ভাই, আনন্দের হাট, এছাড়া আর বলার মতো কিছু নেই। স্বামীজি এটাকে আবার একটা সুন্দর পরিভাষা দিয়েছেন, টাইম স্পেস কজেশন। একটা মনের রেখা যেটাতে দেশ, কাল আর ক্রিয়া। মায়া হলো সেই বিভাজনের রেখা। যেমন হিন্দুস্তান পাকিস্তানের একটা লাইন অফ কন্ট্রোল আছে, ওই একটা লাইন, এটা কন্ট্রোল, এটা ভেঙে দিল। ওইদিকে রয়েছে অনন্ত, এইদিকে জগৎ, ওইদিকে চৈতন্যের জগৎ, এদিকে মনের জগৎ।